ঋতু রিমস চ্যানেলে আপনাদের আজকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ধোকলার রেসিপি। ধোকলা কিভাবে বানাবো, তার জন্য কি কি উপকরণ লাগবে সেটা এখন আমি বলবো। ধোকলার জন্য প্রথমে আমাকে 1 কাপ বেসন নিতে হবে। আমি এই কাপটা সাইজ নিয়ে বেসনটা নিয়েছি। আমি এর মধ্যে 1 কাপ বেসন নিয়ে নিলাম। এর উপর নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ সুজি। এরপর আমি নিয়ে নিচ্ছি দই, ঘরে পাতা দই। দইটাকে একটু ফাটিয়ে নিতে হবে, 1/2 কাপ এর মধ্যে আমি দিয়ে দিলাম। এরপর নিয়ে নিচ্ছি একদম অল্প করে হলুদ। এরপর আমাকে নিতে হবে 1 চামচ আদার পেস্ট। এখন নিয়ে নিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কার পেস্ট। নিয়ে নিচ্ছি লবণ স্বাদ মতো। নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ চিনি। এরপর আমি ওটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। এবার এর ওপর থেকে আমি সামান্য করে জল দিয়ে দিচ্ছি, খুব বেশি দেব না। আমার এই ব্যাটারটা মোটামুটি মাখার মতো। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবারে আমি এটাকে 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এখন আমি তেঁতুলের চাটনি তৈরি করব। তার জন্য একটা বাটিতে তেঁতুল দিয়ে দিয়েছি, তার সাথে একটু জল দিয়েছি। এবার তেঁতুলটাকে এইভাবে আমি তেঁতুলের থেকে এটা বার করে নিয়ে জলটা নিয়ে নেব। তেল দিয়ে দিলাম, ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি তেলটা যাতে একটু ভালো করে গরম হয়ে যায়। তেলটাকেও খুব ভালো করে গরম করতে হবে। তেল আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সর্ষের দানা দিয়ে দিলাম। দিয়ে এবার এইটাকে একটু ভেজে নেব। সর্ষেটা আমার ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি আমার তেঁতুল জলটা দিয়ে দিলাম। তার মধ্যে একটু দিয়ে দেব গুড়, পরিমাণ মতো গুড়, যে যেরকম মিষ্টি খাবেন। স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম। দিয়ে এবারে এটাকে আমি গুড়টা যাতে গলে যাওয়ার জন্য আমি একটু নাড়িয়ে নিচ্ছি। দেখুন তেঁতুলের চাটনি আমার রেডি হয়ে গেছে। 20 মিনিট পর এই ব্যাটারটি আমি এর মধ্যে ইনো ফ্রুট সল্ট দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে এবারে ভালো করে চামচ দিয়ে নাড়িয়ে নিচ্ছি। কেউ বেকিং সোডাও দিতে পারেন, কেউ ইনোও দিতে পারেন। দিয়ে আমি ভালো করে এটা নাড়িয়ে নিচ্ছি। দেখুন আস্তে আস্তে কীরকম এটা ফুলে উঠছে। কেউ কেউ এটা স্টিমারেও করেন, আবার কেউ এই কড়ার মধ্যেও করতে পারেন। আমি কড়ার মধ্যেই করছি। এবারে গ্যাসটা আমি জ্বালিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম। এবার এই জলটা ভালো করে গরম করে নিতে হবে। এবারে এই ব্যাটারটা আমাকে একটা বড় পাত্রে ঢালতে হবে। তার জন্য আমি এই পাত্রটায় তেল নিয়েছি। নিয়ে আমি খুব ভালো করে চারিদিকে তেলটা মাখিয়ে নিচ্ছি, যাতে কোনো জায়গায় লেগে না যায়। খুব ভালো করে সব জায়গায় তেলটা আমার মাখিয়ে নিতে হবে। এবার এই তেল লাগানো পাত্রটার মধ্যে আমি ব্যাটারটা ঢেলে দিয়েছি এবং চারিদিকে ব্যাটারটাকে ঠিক সমান পরিমাণে দিয়ে দিয়েছি। এবার এটার মুখটা আমি ঢেকে দেব। দেখতেই পাচ্ছেন জলটা আমার গরম হয়ে গেছে। এবারে এই ব্যাটারটা আমার যে পাত্রে আছে সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এই পাত্রটা আমি এই কড়াইয়ের ওপর বসিয়ে দিয়েছি। এবার এটা আমি এখানে ঢেকে দিচ্ছি খুব ভালো করে। এটা এবারে আমার 15 থেকে 20 মিনিট এটা স্টিম করতে হবে। এবারে ধোকলার ওপরে আমরা যে তড়কাটা দিই সেটা বানানোর জন্য আমি এই প্যানটাকে ভালো করে গরম করে নিয়েছি। তার মধ্যে 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম।
এবারে এই গরম তেলে আমি এই সর্ষেগুলো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, একদম অল্প করে হিং, আর দিয়ে দিচ্ছি কারি পাতা। এবার দিয়ে এগুলো আমি একটু সামান্য ভেজে নেব। এই দেখুন ধোকলা আমার রেডি। এই যে স্পঞ্জের মতো হয়ে গেছে পুরো। এই যে আমি হাত দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এর মধ্যে আমি একটা কাঠি ঢুকিয়ে দিয়েছিলাম, সেই কাঠিটাকে আস্তে আস্তে আমি টেনে বার করে নিলাম। কাঠিটা ঢুকিয়ে দিয়ে টানলেই বোঝা যাচ্ছে যে এটা আমার হয়ে গেছে। তেঁতুলের চাটনি আমি আগেই দেখিয়ে দিয়েছি রেসিপিটা। আমরা তো সকলেই কম বেশি সবাই ধোকলা খেতে ভালোবাসি। সেই ধোকলার ওপরে যে এই সর্ষে কারি পাতা দিয়ে যেটা দেয়া থাকে সেটা এর ওপর আমি দিয়ে দিলাম। আমার ধোকলাটা মোটামুটি ঠান্ডা হয়েই গেছে, আর একটু ঠান্ডা করে আমি এটাকে এবারে পিস করে কেটে নেব। টিফিনের জন্য আমার নরম তুলতুলে স্পঞ্জের মতো ধোকলা রেডি হয়ে গেছে। এবারে আমি এটাকে পিস করে কেটে নেব এইভাবে। দেখুন কি সুন্দর কেকের মতো কাটা যাচ্ছে। পিস করে আমার কাটা হয়ে গেছে, এবারে আমি সার্ভ করে দেব। ধোকলা আমি প্লেটে তুলে নিয়েছি। এবারে আমি এটাকে তেঁতুলের চাটনির সাথে সার্ভ করে দেব। তেঁতুলের চাটনিটা আমি এর ওপর থেকে অল্প অল্প করে দিলাম। যে যেরকম পরিমাণ খেতে চাইবে সে সেরকমভাবে নিয়ে নেবে। আমি একদম অল্প করেই দিয়ে দিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে সবাই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।